আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আপনাদেরকে সামান্য কিছু রান্নার ভিডিও দেখাবো। তো এই তো আমার সেই রান্নাটা তো শুরু করে দিলাম। এই তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটা। এটার নাম হচ্ছে শালগম, আমি শালগম নামেই এটাকে চিনি। আর ভিতরে দেখুন সাদা, একদম মূলার মতো। তো অনেক সুন্দর দেখে আমি এটা নিয়েছিলাম। তো আমরা অবশ্যই এটা বেশি একটা খাই না, তো এটা সুন্দরের কারণে আমার পছন্দ হয়ে গেছে, তাই আমি নিয়ে নিয়েছিলাম। তো এই তো তারপরে এখন আমি সুন্দর করে এটাকে ছিলে নিচ্ছি। আমি বটি দিয়ে ছিলতে পারি না, তাই আমার হাতে এটা দিয়ে আমি সবসময় ছিলি। সব কিছু কাটা এবং ছেলা আমার এটা দিয়ে বেশিরভাগ হয়। তো এই তো আমি এখন পিস করে নেব। এই তো আমি পিস করে নিচ্ছি। আসলে একটু মোটা মোটা করে আমি পিসগুলি করে নেব, কারণ এটা আমি মাংস দিয়ে রান্না করব। আর দেখুন এই যে মাংসটা, এটা অবশ্যই আমরা যে গরিব, গরুর গোস্ত কিনতে পারিনি, কিন্তু মাথার গোস্ত আমি কিনে ফেলেছিলাম। তো সেই গোস্তটা দিয়ে আমি রান্না করব। তাই তো গোস্তটা আমি সুন্দর করে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি, রেখে আপনাদের দেখালাম। পানিটা দেখুন, অনেকক্ষণ আগেও ধুয়েছি, ধোয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে এভাবে রেখেছিলাম, তাই এরকম পানিটা বার হয়েছে। তারপরে আমি একটা প্রেশার কুকারে এটা বসিয়ে দেব। তার জন্য এখন আমি সবগুলো প্রেশার কুকারের উপরে ঢেলে নিচ্ছি। একে একে হাত দিয়ে সবগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে দেখুন পেঁয়াজ আমি কেটেছি, একটা পেঁয়াজ 4 পিস করে দিয়েছি। তো মোটা করে একটু দিয়েছি, কারণ প্রেশার কুকারে মোটা দিলে সমস্যা নেই। তারপরে আমি এখানে একটু গরম মশলা, তেজপাতা দিয়েছি দুটো। তারপরে এখন গরম মশলাগুলো সবগুলো দিয়ে দেব। তো আপনারা দেখুন আমি কি কি এখানে দিই। আসলে এটা সবাই জানে, এটা না জানার কিছুই নেই, কারণ মাংস রান্নার ভিডিও অনেকেই হয়তো ছাড়ে, কিন্তু আমি অত এত ভাবেই না, মানে মাংস টাংস দেইনি আপনাদের চ্যানেলে, আমি কখনোই ছাড়িনি গরুর মাংস। কিন্তু এই আজকেরটা নিয়ে হয়তো 2টে হবে। তো আমার কাছে যা ছিল তাই, কারণ আমরা গরিব মানুষ ভাই, অত আমাদের টাকা পয়সা নাই, অত ধনী না। আমাদের সামর্থ্য মতোই আমরা চেষ্টা করি খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে যা খাওয়ায়, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার স্বামীর ইনকামে আমরা ঠিকঠাক মতন চলতে পারি। তো তারপরে তো সব মশলা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের দেখাবো, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেওয়ার পরে এটা আমি সুন্দর করে হাতে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটা বসিয়ে দেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু মাইন্ড করবেন না আমার কথাগুলো শুনে, কারণ আমি আসলেই মধ্যবিত্ত ফ্যামিলি আমার, কিংবা আমার স্বামীর উপার্জনে আমাকে চলতে হয়। তাই আমি অত ফুটানগিরি করে আপনাদের দেখাতে পারবো না। আমার সামর্থ্য মতন যা হয় আমি তাই রান্না করে ভিডিও করে আপনাদের দেখাই। তারপরে আমি এই তো চুলায় দিয়ে দেওয়ার পরে কয়েকটা 5টা সিটি দেওয়ার পরে আমি দেখাচ্ছি। দেখুন এই যে মানে পানিটা একদম শুকিয়ে গেছে, তো আরও আছে পানি, আরও সিজানো যাবে। তো আমি এখন এটা সুন্দর করে নেড়ে দিলাম। একটু নেড়ে দেওয়ার পরে, আজকে শুক্রবার, অবশ্যই আমার স্বামী আজকে বাসায় থাকবে। তো তার জন্য আমি ওকে একটু এখান থেকে উঠাই দিচ্ছি। আসলে ও রুটি খাবে, তো অনেক পছন্দ করে গরুর মাংস। তাই ভাবলাম যে এখান থেকে একটু দিই, ও খাও। কারণ এমনি তো বাসায় থাকে না, সব সময় অফিসে থাকে, শুধু রাত্রেই আসে বাসায়। তারপরে আমি সেই শালগমগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম সবগুলি। দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে নেড়ে আপনাদের দেখিয়ে দেব। তো এই তো দেখুন, এখন আমি এটা আবার কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আরও 2-1টা সিটি দেব, কারণ এটা শক্ত টাইপের একটা সবজি। এটা যদি এভাবে প্রেশার কুকারে দেন তাহলে অনেক নরম হয়ে যায়। তারপরে দেখুন আমি এই তো দেখাই দিচ্ছি, কিন্তু এই যে ঘোলা কারণে বোঝা যাচ্ছে না। তারপরে আমি নামিয়ে নিয়ে একটা পাত্রেতে ঢেলে দিলাম, মানে একটা ডিস্ক পাতিলে আমি ঢেলে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ওইটা ধুয়ে একটু পানি দেব। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব।
জাল করে কিংবা গুঁড়া মরিচ দিয়ে, গুঁড়া মরিচ না মানে মশলা গুঁড়ি দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো এই তো একটু আমি ঝোল রাখবো, ঝোল রেখে আমি তরকারিটা রান্না করব। আসলে এটা ঝোল না করলে ভালো লাগবে না খেতে, আর ঝোল করলে একটু মজা লাগবে খাইতে। তো আমরা গরিব বলে এটা খাই, কিন্তু আপনারা যারা বড়লোক আছেন তারা অবশ্যই এগুলো কিনতে যাবেন না, কারণ আপনারা বড়লোকরা যদি কিনেন তাহলে গরিবরা কি খাবে বলুন। তাই আপনাদের বলতেছি যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই কিনে খাবেন। তো এই তো আমার রান্নাটা মোটামুটি শেষ। তো এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, গরম মশলা কিংবা ধনিয়া জিরা একসঙ্গে, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তো নেড়ে দেখাচ্ছি আমি। তো কিছুক্ষণ এটা জাল করা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো আমার দরজায় কলিং বেল বাজার পরে একটা ভিক্ষুক এসছে, ওকে আমি এই তো একটু একটু না 1 পট পরিমাণ আমি চাউল দিয়ে দিয়েছি। ওনার একটা ছোট্ট বাচ্চা আছে, উনি অনেক অসহায়, উনি আসলেই আমি ওনাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমার সামর্থ্য মতন যা হয় আমি তাই দিই। আসলে আজকে তেমন কিছু ছিল না, একটু কি ছিল দেওয়ার জন্য, তাই দিচ্ছি। তো রান্নাটা শেষ। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।